আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লো ইশরাক সমর্থকরা। এই মুহূর্তে যে ব্যারিকেডগুলো দেওয়া ছিল সেই ব্যারিকেডগুলো কিন্তু পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু সরাচ্ছেন এবং কিছুক্ষণ আগেই 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইশরাক হোসেন এবং বেশ টানা 6 দিন ধরে কিন্তু আসলে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পাঠ করানোর জন্য যে ঘোষণা সেটি দিয়ে তারা কিন্তু আসলে আন্দোলনে ছিলেন এবং অবস্থান করছিলেন এবং আজ কিন্তু আদালতের পক্ষ থেকে যে রিটের বিপরীতে যে রায়টি সেই রায়টি কিন্তু আদালত ঘোষণা করে, যেখানে সেই ঘোষণার মধ্য দিয়ে কিন্তু আসলে ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর বাধা না থাকার কথা কিন্তু আসলে রায় কিন্তু সিদ্ধান্ত আকারে উঠে আসছে এবং এই মুহূর্তে ঠিক যমুনার সামনে যেহেতু যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবন সামনে কিন্তু নিরাপত্তার এক ধরনের বেষ্টনী ছিল এবং সেই নিরাপত্তা বেষ্টনীর আগে কিছুক্ষণ আগেই ইশরাক হোসেন এবং তার সমর্থকরা কিন্তু যমুনার সামনে থেকে চলে গেছে এবং তার 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। যে 48 ঘন্টা আলটিমেটাম অনুযায়ী তারা কিন্তু বলেছে যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের পদত্যাগের সহ শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা আদালতের রায় মেনে নেওয়ার জন্য কিন্তু আসলে তাদের উপর আহ্বান জানিয়েছে ইশরাক হোসেন এবং এছাড়া 48 ঘন্টার যে সময় বেঁধে দিয়েছে সেই 48 ঘন্টার সময়ের মধ্যে দুইজন ছাত্র প্রতিনিধি যারা সরকারে রয়েছে তাদেরও কিন্তু পদত্যাগের দাবি করেছেন এবং এর বাইরে এর ব্যত্যয় হলে আবারও কঠোর কর্মসূচির ঘোষণা কিন্তু দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি আজকের যে সর্বশেষ যে সমাবেশটি ইশরাক হোসেন করলেন সেখানে জুলাই অভ্যুত্থানে আহত যারা ছিলেন হাসপাতালে ভর্তি চিকিৎসারত তাদেরও কিন্তু একটি প্রতিনিধি দল এই সমাবেশে ইশরাক হোসেনের যে উপস্থিতিতে সেখানে কিন্তু এসেছেন এবং তারাও বক্তব্য রেখেছেন এবং এক ধরনের যে সমালোচনা জায়গা সেটি কিন্তু তারা কিন্তু আসলে করেছেন এবং সবশেষে দীর্ঘ যে যানজটের তৈরি হয়েছিল এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল সেটি আবারও কিন্তু চলতে শুরু করেছে, সড়কে যান চলাচল করতে শুরু করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের অবস্থান ছিল সেই অবস্থান কিন্তু এখন অনেকটা আবারও যে শিথিল হতে শুরু করছে। কিছুক্ষণ আগে সেনাবাহিনী যে টহল টিম ছিল তারা কিন্তু চলে গিয়েছে এবং পুলিশের যারা অতিরিক্ত সদস্য যারা মোতায়েন ছিলেন তারাও কিন্তু আসলে জায়গাটি ছেড়েছে এবং ইশরাক হোসেন এবং তার সমর্থকদের ছাড়ার পর আবারও সড়কটি কিন্তু স্বাভাবিক ভাবে চলাচল শুরু করেছে এবং যান চলাচল অন্যান্য সময়ের মধ্যে কিন্তু আসলে যান চলাচল কিন্তু স্বাভাবিক যান চলাচল শুরু করেছে। এর আগে আপনারা জেনে থাকবেন যে সেখানে কিন্তু কোনো ধরনের গাড়ি থেকে শুরু করে মানুষ কেউই কিন্তু আসলে এই ব্যারিকেডটি অতিক্রম করতে পারেনি এবং তবে এখন ইশরাক হোসেন এবং সমর্থকদের সরে যাওয়ার পর কিন্তু আবারও যান চলাচল স্বাভাবিক কিন্তু হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সদস্য অনেকটাই কমেছে এবং এই জায়গাটিতে কিন্তু আসলে একটি ভ্রাম্যমাণ মঞ্চ করে সেখানে তারা বিক্ষোভ করছিলেন। তো এই মুহূর্তে জায়গাটি একদমই শূন্য এবং নেতাকর্মী বিএনপি নেতাকর্মী সহ যারা ছিলেন তারা কিন্তু কেউই এখানে আর উপস্থিতি এখন শেষ মুহূর্তে আসলে এই যে ব্যারিকেডগুলো রাখা হয়েছিল গতকাল রাতে কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং পরশু রাতেও কিন্তু ব্যারিকেড একের পর এক ব্যারিকেডের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, এখন ব্যারিকেডগুলো সরিয়ে দেওয়া হয়েছে কেননা কিছুক্ষণ আগে ইশরাক হোসেন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে এই যমুনার সম্মুখ অংশ যেটি কাকরাইল মোড় হিসেবে পরিচিত সেটি কিন্তু ছেড়ে গিয়েছেন এবং সরকারের প্রতি আদালতের রায় মানার আহ্বান দ্রুত কার্যকর করবার আহ্বান জানিয়েছেন, সেই সঙ্গে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগও দাবি করেছেন। দর্শক, এই ছিল যমুনার সম্মুখ সড়ক এবং কাকরাইল মোড়ের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ প্রান্তরের সঙ্গে থাকুন।